এটা হলো বারমুদা মেফে থাকা রিন্নম ভিলেজ। এই গ্রামের লোকেরা এই নদী থেকে মাছ শিকার করে তাদের জীবন চালিয়ে থাকে। সবই ঠিক চলতেছিল, নদী থেকে মাছ শিকার করত, বিক্রি করত, নিজেরা খেত। এই গ্রামের মানুষ তাদের পরিবার পরিজনকে নিয়ে খুবই সুখী ছিল। হঠাৎ করে এই গ্রামের মধ্যে নেমে আসে কালো ছায়া। সালটা ছিল 1990। ধীরে ধীরে জম্বি ভাইরাস নামে এক প্রকার ভাইরাস এই গ্রামের মধ্যে ছড়িয়ে পড়ে। এই ভাইরাসের তীব্রতায় এই গ্রামের সকল জনগণ ধূলিসাৎ হয়ে যায়, হারিয়ে ফেলে তাদের প্রিয়জন প্রিয় মানুষ। ওই থেকে এই গ্রামটা এখনো এইভাবেই পরিত্যক্ত পড়ে আছে। ভাইরাসের তীব্রতা এতটাই বেশি ছিল, এখনো পর্যন্ত কেউ সাহস করে না এই গ্রামের মধ্যে পা রাখার। আজকে এই রিন্নম ভিলেজ পুরোটা খুঁটিয়ে দেখবো এখানে কোনো গুরুত্বপূর্ণ কিছু পাওয়া যায় কিনা। এমনকি এই গ্রামটা এত যুগ ধরে পরিত্যক্ত থাকার কারণে আসলে এই গ্রামের মধ্যে কোনো ডাইনি অথবা ভূতের বসবাস রয়েছে কিনা। আজও তাদের শিকার করা কিছু মাছ বাক্সের মধ্যে পড়ে আছে। মাছগুলো দেখে মনে হচ্ছে খুবই তাজা, আমি বিশ্বাস করতে পারতেছি না। তাহলে কি এখানে কিছুর বসবাস রয়েছে? এই গ্রামের মধ্যে এই মাছের দোকানটা খুবই ফেমাস। এই কি পড়লো আমার চোখের সামনে, একটা জম্বি দাঁড়িয়ে আছে দোকানের মধ্যে। তাহলে কি দোকানদারও জম্বি ভাইরাসে আক্রান্ত হয়ে গিয়েছিল? তার সামনে একটু খেয়াল করে দেখতে পাবে কিছু টুলস দেখা যাচ্ছে, ড্রিল মেশিন, সেলাই রেঞ্জ, আরো অনেকগুলো যন্ত্রপাতি। এখানে এই টুলস গুলো দিয়ে কি এমন করা হতো এই মাছের দোকানে? আমার তো মনে হচ্ছে জম্বি মানুষ ধরে এনে এই রুমের মধ্যে এখানে ফিস করে খেত। এই রুমের মধ্যে একটা সিঙ্গেল বেড দেখতে পাচ্ছি, মনে হচ্ছে জম্বি খাওয়া দাওয়া সেরে এই বেডের মধ্যে শুয়ে ঘুমাতো। বাহিরে তার পাশেই কিছু বাক্স দেখতে পাচ্ছি, খুবই সিকিউর ভাবে আটকে রাখা হয়েছে কাঠ দিয়ে। কেনই বা এই বাক্সগুলো এত সিকিউর ভাবে আটকে রাখা হয়েছে? এর ভিতরে কি এমন রয়েছে? এই গ্রামের মধ্যে হাঁটতে হাঁটতে আমার চোখে একটা জিনিস পড়লো। আসলে এটা কি এমন হতে পারে? কেনই বা ফ্লোরের মধ্যে এটা এত ভয়ানক ভাবে ফেলে রাখা হয়েছে? তার পাশেই কিন্তু ফিশ হাউস দেখতে পাচ্ছি। এই গ্রামের মধ্যে এই ঘরটা সব থেকে গুরুত্বপূর্ণ একটা ঘর। এই ঘরের মধ্যে সবাই মাছ শিকার করে এনে গুদাম করে রাখতো। প্রয়োজন মোতাবেক এই ঘর থেকে মাছ বের করে বাজারে নিয়ে যাওয়া হতো বিক্রি করার জন্য। আজও এই নৌকাটা ঠিক এইভাবে পড়ে আছে। এইরকম কিছু নৌকা করে এই গ্রামের লোকেরা মাছ শিকার করতে যেত সমুদ্রের মধ্যে অথবা নদীতে। এমনকি তার পাশেই সমুদ্রের পাড়ে এরকম কিছু নৌকা পরিত্যক্ত ভাবে পড়ে থাকতে দেখবেন। আসলে কেনই বা এই নৌকাগুলো এভাবে পরিত্যক্ত ফেলে রাখা হয়েছে? এই গ্রামটা এত যুগ ধরে পরিত্যক্ত পড়ে থাকার কারণে এই ঘরটা খুবই ভয়ানক হয়ে উঠেছে। জানলাগুলোর দিকে একটু গভীরভাবে লক্ষ্য করলে দেখতেই পাবেন জানলাগুলোর মধ্যে প্রপার ব্লাড স্যাম্পল দেখা যাচ্ছে। সত্যি কি রাত গভীর হলে এখানে অদ্ভুত কিছুর আনাগোনা দেখা যায়? আমি কিন্তু বিশ্বাস করতে পারতেছি না আমার চোখে যে এরকম একটা দৃশ্য পড়বে। একটা জম্বি একটা মেয়েকে কামড়ে খেয়ে ফেলতেছে। এখন কিন্তু আমার মনে হচ্ছে সত্যি এই গ্রামের মধ্যে জম্বি ভাইরাস নামে এক প্রকার ভাইরাস ছড়িয়ে পড়েছিল। সত্যি সত্যি এখন কিন্তু আমার পুরো শরীরের রোম দাঁড়িয়ে গেছে। আমি কিন্তু এখানে আর এক মুহূর্ত থাকতে পারবো না, কেননা এই দৃশ্যটা দেখার পর আমার কাছে এই জায়গাটা এখন এতটা ভয়ানক এতটা মারাত্মক লাগতেছে। আমি যদি এইখানে আরো কিছুক্ষণ থাকি তাহলে আমিও এইখানে জম্বি হয়ে আটকে যেতে পারি। পরে আবার কোনো সময় এই জায়গাটা নিয়ে তোমাদের সাথে আলোচনা করব। এই গ্রামের মধ্যে এখনো আরো অনেক রহস্য লুকিয়ে আছে। এই রহস্যগুলো একমাত্র শুধু গ্যারিনেই জেনে থাকবে।